অন্য রাজ্যে বাদ পড়া নামের সংখ্যা বেশি হলেও পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও এমন সমস্যা হচ্ছে না। এসআইআর মামলায় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের আশ্বাস, ভোটারদের অধিকার যেন সুরক্ষিত থাকে তা নিশ্চিত করাই লক্ষ্য। অনেক রাজ্যেই তো এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে এত অসুবিধা কেন? এসআইআর মামলার শুনানিতে মঙ্গলবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সোমবার গভীর রাতে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। পরদিন অর্থাৎ মঙ্গলবারই সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে। এই শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, অন্য অনেক রাজ্যেই তো এসআইআর হয়েছে এবং সুষ্ঠুভাবে হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে এত অসুবিধা কেন? নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, এখানে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রধান বিচারপতি তখন বলেন, অন্য জায়গায় অনেক বেশি নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? কাজ করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে সেই রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দেন নির্বাচন কমিশনের আইনজীবী। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন অবহেলার বিচার চাইতে নয়, চাকরি প্রার্থীদের জন্য নয়, ডাটাকে ফিরিয়ে আনার জন্য নয়, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য নয়। তিনি গেছিলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। যা হচ্ছে, যা সিদ্ধান্ত হচ্ছে রিগার্ডিং এসআইআর, রিগার্ডিং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেট অনুযায়ী হচ্ছে। প্রশ্ন করলে সুপ্রিম কোর্টে আবার কালো চাদর গায়ে দিয়ে যান। এই নির্বাচন কমিশন এটা কি আর কি হচ্ছে? মাঝরাত্রিরে গিয়ে এতদিন পরে সেটা মাঝরাত্রিরে, তাও এখনো পর্যন্ত আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও স্পষ্ট নয় কার নাম ঠিকঠাক আছে, কাদের সঙ্গে বৈষম্য হয়েছে। আমরা শুধু বারবার বলছি যে এগুলো বিজেপির স্বার্থে করা হচ্ছে। সোমবার গভীর রাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি হলো, কতজনের নাম উঠল, কতজনের নাম বাদ গেল, তা নিয়ে নির্বাচন কমিশনের তরফে সুস্পষ্ট তথ্য মেলেনি। সুপ্রিম কোর্টেও এইসব প্রশ্নের সদুত্তর দিতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের শুনানিতে তৃণমূলের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পেশের শেষ দিন 6 এপ্রিল, তারপর আর ভোটার তালিকায় বদল সম্ভব নয়। এখনো লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হয়নি, তার মধ্যে সব কাজ শেষ করা খুবই কঠিন। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রথম দফায় যেখানে যেখানে ভোট আছে সেখানকার সমস্যা নিষ্পত্তি আগে করা হোক। যারা প্রার্থী হয়েছেন তাদের সমস্যার সমাধান আগে করতে হবে। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অতিরিক্ত তালিকা প্রকাশের কথা বলা হলেও সব তালিকা এখনো ডাউনলোড করা যাচ্ছে না। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কিছু সমস্যা হতে পারে, পূর্ণাঙ্গ তালিকা যাতে প্রকাশ করা হয় আমরা তা নিশ্চিত করব। বুঝতেই পারছেন আমরা কতটা চাপ দিয়েছি বিচারপতিদের, তারা রাত দিন কাজ করছেন। তবে আমরা নিশ্চিত করব গণতান্ত্রিক অধিকার যেন সুনিশ্চিত করা যায়, ভোটারদের অধিকার যেন সুরক্ষিত থাকে। নমিনেশন ফাইলিং এর ডেটের আগে লিস্ট সম্পূর্ণ করতে হবে। পলিটিক্যাল পার্টি যারা নমিনেশন ফাইল করতে চান, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তাদেরটা সবার আগে ঠিক করতে হবে। মূল কথা, কোনো ভোটের অধিকার যেন নষ্ট না হয়। আমরা পুরোদস্তুর পাশে থাকব সমস্ত রকম লড়াইতে। নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাওয়া বা আইনের যা যা প্রয়োজন পদ্ধতি প্রক্রিয়া, কিন্তু এই নির্বাচন কমিশন বাংলার বুকে ভোটার তালিকা নিয়ে, মানুষের অস্তিত্ব নিয়ে ছেলে খেলা খেলছে। এরা এই বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য এই চক্রান্ত কিন্তু সফল হবে না। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। কখন কিভাবে সেই আবেদন করা যাবে তা কলকাতা হাইকোর্টের সঙ্গে কথা বলে ঠিক করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে 1 এপ্রিল। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।